This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপির বাংলা জয় ঘটেছে ঠিক আজ 100 দিন পূর্ণ হলো, কিন্তু যেদিন এই 100 দিন পূর্ণ হলো সেদিনই প্রায় বলা যায় বাংলার বিজেপি নেতৃত্বকে এক প্রকার অবজ্ঞা উপেক্ষা করে বুঝিয়ে দিল যে হ্যাঁ ভাই, তোমরা বাংলা জয় করতে পারো, কিন্তু এই জয় আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। অন্তত পক্ষে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো বঙ্গ বিজেপিকে এই বার্তাই দিতে চাইলেন। এই বার্তা দিতে চাইলেন শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যদের। কেন বলছি এ কথা, তার পিছনে সুস্পষ্ট কিছু কারণ আছে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি 2014 থেকে শুরু করে বর্তমান দিন পর্যন্ত বিজেপি বিভিন্ন রাজ্যে ভোটযুদ্ধ হোক অথবা বিভিন্ন রাজনৈতিক বিষয় হোক, সমস্ত কিছুতে লড়াইয়ের ক্ষেত্রে মূলত যে ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া গোটা দেশ জুড়ে, সেই ন্যারেটিভ যার নেতৃত্বে বিজেপি অত্যন্ত সফলভাবে ছড়িয়ে দিয়ে এসছে, তার নাম অমিত মালব্য, তথাকথিত আইটি সেল প্রধান। বিজেপির যে সোশ্যাল মিডিয়া সেল, তার যে প্রধান অমিত মালব্য অত্যন্ত সুনিপুণ এবং সাফল্যের সঙ্গে এতদিন ধরে বিজেপির যে ন্যারেটিভ বিজেপি যেরকম ভাবে চাইতো ঠিক সেই রকম ভাবেই ছড়িয়ে দেওয়ার কাজ করতেন এবং তিনি সফলও হতেন। সত্য, অর্ধসত্য, মিথ্যা বিভিন্ন তথ্য অমিত মালব্য নিজের টুইটার হোক বা বিজেপির আইটি সেলের মাধ্যমে হোক গোটা দেশ জুড়ে ছড়ানোর কাজ সুনিপুণ ভাবে করেছেন এবং তার ফল বিজেপি ভোট বাক্সে খুব ভালোভাবে আদায় করতে পেরেছে। সেই অমিত মালব্যকেও অপসারিত করে দেওয়া হলো তার পদ থেকে। কেন, কিসের জন্য, সবকিছু আজকে আমাদের পর্বে। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যে কথা বললাম, অমিত মালব্য এই আইটি সেল নামক কোন বস্তু যে হয়, তা যে রাজনৈতিক দলের হয়ে কাজ করতে পারে, বর্তমান জামানায় যখন দেশের যুব সমাজ সোশ্যাল মিডিয়া নির্ভর, সেই সোশ্যাল মিডিয়ায় কোন রাজনৈতিক দলের প্রচার প্রসার এবং রাজনৈতিক দল কি চাইছে, বিরোধীদের কিভাবে আক্রমণ করতে হবে, কি ন্যারেটিভ ছড়াতে হবে, তা বিজেপি আইটি সেল যদি না আসতো ভারতবর্ষের বুকে, তাহলে হয়তো এখনো পর্যন্ত অজানাই থেকে যেত। আর এই আইটি সেল বিজেপি যখন ভারতবর্ষে লাগু করলো, তৎপরবর্তী সময় আমরা দেখতে পেলাম বিজেপি আইটি সেলের সঙ্গে সমার্থক হয়ে গেলেন অমিত মালব্য। বিভিন্ন ইস্যুতে অন্যান্য বা বিরোধী রাজনৈতিক দলগুলোকে প্রায় কোণঠাসা করে ফেলার কাজ খুব সুনিপুণ ভাবে করেছিল এই অমিত মালব্য। এমনকি 2026 বিধানসভা নির্বাচন যখন পশ্চিমবঙ্গের বুকে অনুষ্ঠিত হলো, তখনও পশ্চিমবঙ্গের শাসক দল, তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসকে একাধিক ইস্যুতে এই আইটি সেলের প্রধান অমিত মালব্যের নেতৃত্বে বিজেপি কোণঠাসা করে ফেলে। সোশ্যাল মিডিয়া খুললেই তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, সোশ্যাল মিডিয়া খুললেই তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে একাধিক কন্টেন্ট ক্রিয়েটাররা, একাধিক বিভিন্ন নাম না করে তৃণমূল কংগ্রেসকে আক্রমণের তথ্য প্রকাশ পাচ্ছে। সেই তথ্য হাজারে হাজারে লাখে লাখে শেয়ার হচ্ছে। এমন এমন সব প্রোফাইল পশ্চিমবঙ্গের বুকে কাজ করছে যারা বাংলার বাসিন্দাই নয়, ভিন রাজ্যের বাসিন্দা, যারা বিজেপির আইটি সেলের হয়ে পশ্চিমবঙ্গের বুকে 2026 বিধানসভা নির্বাচনের আগে লাগাতার কাজ করেছিলেন। এবং বলাই বাহুল্য, পশ্চিমবঙ্গে যে বিজেপি ভোট যুদ্ধে জয়লাভ করেছে তার সিংহভাগ কৃতিত্ব দাবি করতে পারে বিজেপির আইটি সেল এবং এই আইটি সেলের তৎকালীন মাথায় যিনি ছিলেন সেই অমিত মালব্য। বর্তমানে বিজেপির নতুন কমিটি আজকে প্রকাশিত হয়েছে, যার সভাপতি নীতিন নবীন। সেই নীতিন নবীন সভাপতি হওয়ার পরে আজ প্রথমবারের জন্য বিজেপির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হয়েছে এবং সেই কমিটিতে অমিত মালব্যকে অপসারণ করা হয়েছে। বলা হচ্ছে ককরোচ জনতা পার্টির যে আন্দোলন দিল্লির বুকে যন্তর মন্তরে সংগঠিত হয়েছে, সেই সংগঠিত আন্দোলনের কাছে বিজেপির আইটি সেল 10 গোল খেয়েছে। বিজেপি হাজার চেষ্টা করেও ককরোচ জনতা পার্টির যে আন্দোলন, ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনকে সোশ্যাল মিডিয়ায় ট্যাকেল করতে পারেনি। বিভিন্ন সময় কংগ্রেস বলুন, তৃণমূল কংগ্রেস বলুন, সমাজবাদী পার্টি বলুন বা বিজেপি বিরোধী যে সমস্ত দলগুলো আছে, তাদেরকে লাগাতার সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করে যেভাবে কোণঠাসা করার কাজ বিজেপির এই আইটি সেল করে এসছে ককরোচ জনতা পার্টির কাছে, তা খুব বাজেভাবে পর্যুদস্ত হয়েছে, যা 2029 সালের আগে অশনি সংকেত
মনে করছে বিজেপি, এবং তাই এই অমিত মালব্যকে অপসারণের রাস্তায় হাঁটতে বাধ্য হলো বিজেপি। বলাই বাহুল্য, আপনারা দেখতে পেয়েছেন এই অমিত মালব্যের বিরুদ্ধে অতীতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক নেতৃত্ব, সাংসদ, বিধায়করা মুখ খুলেছিলেন। মহুয়া মৈত্রের মতো সাংসদরা খুব সুস্পষ্টভাবে বলেছিলেন এই অমিত মালব্য ভারতবর্ষের রাজনীতির বুকে মিথ্যা ছড়িয়ে দেওয়ার কাজ খুব সুনিপুণভাবে করছে বিজেপির হয়ে। আমরা দেখতে পেয়েছি, এই ঘটনা সামনে এসছে। সেই অমিত মালব্যকে এবার ছেটে ফেললো বিজেপি। দায়িত্বে আসলো নতুন ব্যক্তি ছত্তিশগড় থেকে। কে সেই ব্যক্তি? ছত্তিশগড়ের বিজেপি নেতা দীপক মাস্কি। এবার দেখা যাক যে দীপক মাস্কি বলে যাকে বিজেপি দায়িত্ব দিয়েছে আইটি সেলের নতুন চিফ হিসাবে, প্রধান হিসাবে, সে অমিত মালব্যর মতোই বিজেপির হয়ে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মাধ্যমে বিজেপি যেভাবে কাজ করে বলে বিজেপির বিরোধী দলগুলোর অভিযোগ, সেইভাবেই অমিত মালব্যর মতো এই দীপক মাস্কি কাজ করেন, নাকি অমিত মালব্যকে ছাড়িয়ে যান, নাকি অমিত মালব্যর ধারে কাছে পৌঁছতে ব্যর্থ হন এই নতুন যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে। পাশাপাশি যে কথা বলে শুরু করেছিলাম, বাংলা জয় করেছে বিজেপি, 208খানা আসন বিজেপি জয়লাভ করেছে, তৃণমূল কংগ্রেস 80তে থেমেছে। তৃণমূল কংগ্রেস যদিও এই মুহূর্তে 3 ভাগে বিভক্ত, মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেসরাই হাতে গোনা 8-10 জন সাংসদ এবং বিধায়ক, বাদ বাকি সবাই বিজেপির বি টিমে পরিণত হয়েছে, সাংসদ বা বিধায়ক যাদের কথাই বলুন না কেন। এর মতো অবস্থায় দাঁড়িয়ে বিজেপি যখন প্রথমবারের জন্য বঙ্গ জয় করলো, সেই বঙ্গ জয় বিজেপির কাছে অত্যন্ত ইতিবাচক একটি দিক হওয়া উচিত। পাশাপাশি আগামী 2029 সালে যে লোকসভা নির্বাচন হতে চলেছে, আমরা 2024 সালের লোকসভা নির্বাচনে দেখেছিলাম যে বিজেপি মাত্র 12টি লোকসভা আসনে জয়লাভ করেছিল, তৃণমূল কংগ্রেস 29টিতে। বলাই বাহুল্য, পশ্চিমবঙ্গে বিপুল সাফল্য অর্জনের পরে, বিধানসভা ভোটে সাফল্য পাওয়ার পরে বিজেপি আশাবাদী পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে অন্ততপক্ষে 30-এর বেশি আসন তারা জয়লাভ করতে চায়, এই বিষয়ে তারা আশাবাদী। এবং সেই জয়লাভ করার বিষয়ে যখন তারা আশাবাদী, সুতরাং পশ্চিমবঙ্গকে গুরুত্ব দিতে হবে। পশ্চিমবঙ্গে যে সমস্ত বিজেপির নেতারা বিধায়ক হয়েছেন, সাংসদ হয়েছেন, তাদেরকে গুরুত্ব দিতে হবে। মূলত এটাই হওয়া উচিত। 29 সালে যখন লোকসভা নির্বাচন আছে, মোটামুটি এটাই তো হওয়া উচিত। কিন্তু দেখা গেল নীতিন নবীনের নতুন কমিটিতে পশ্চিমবঙ্গ থেকে মাত্র 2 জন ব্যক্তি স্থান পেলেন, একজন জয়েন্ট সেক্রেটারি, একজন ভাইস প্রেসিডেন্ট। একবার বলি কারা তারা। নীতিন নবীনের নতুন কমিটিতে জয়েন্ট সেক্রেটারি, এই জয়েন্ট সেক্রেটারি পদে আসীন হয়েছেন 16 জন, তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে মাত্র একজন। সে কে? নীতিন নবীনের নতুন কমিটিতে পশ্চিমবঙ্গ থেকে জয়েন্ট সেক্রেটারি হিসাবে সুযোগ পেয়েছেন মনোজ টিগ্গা, উত্তরবঙ্গের মনোজ টিগ্গা একজন শুনলেন। আর একজন মহিলাকে নীতিন নবীনের নতুন কমিটিতে স্থান দেওয়া হয়েছে। কে সেই ব্যক্তি? 13 জন সহ সভাপতির মধ্যে ডক্টর মধুচন্দ্রা করকে পশ্চিমবঙ্গ থেকে জায়গা দেওয়া হয়েছে। অর্থাৎ বিজেপির যে বিরাট কমিটি হয়েছে, সেখান থেকে পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করছে মাত্র 2 জন, মধুচন্দ্রা কর আর মনোজ টিগ্গা। আর প্রশ্ন উঠছে যে পশ্চিমবঙ্গে যে তাহলে বিজেপি এই বিরাট জয়লাভ করলো, তাহলে এখান থেকে মাত্র 2 জন, এর বেশি কি নেওয়া যেত না? অতীতে আমরা দেখতে পেয়েছি দিলীপ ঘোষ ছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটিতে, অনুপম হাজরা ছিলেন, সৌমিত্র খাঁ ছিলেন, এরকম অনেকে ছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটিতে, কিন্তু এবার দেখা গেল মাত্র 2 জন। অর্থাৎ পশ্চিমবঙ্গে বিজেপি জয়লাভ করার পরে আগামী 2029-এর লোকসভা ভোটে জয়লাভের ক্ষেত্রে বা লড়াইয়ের ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে গুরুত্ব দিতে চাইছে নাকি কেন্দ্রীয় বিজেপি? পশ্চিমবঙ্গের যে সমস্ত নেতারা আছেন, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য, তাদের কি এই বার্তাই দিতে চাইছেন? এর পিছনে সুস্পষ্ট কিছু কারণ উঠে আসছে। তার কারণ বিরোধীরা যেভাবে অভিযোগ করছে, ইন্ডিয়া জোট যেভাবে অভিযোগ করছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেভাবে অভিযোগ করা হচ্ছে যে না, বিজেপি আসলে জেতেনি, বিজেপিকে জেতানোর জন্য সমস্ত ধরনের কেন্দ্রীয় সংস্থাগুলো কাজে লেগেছিল, বিজেপিকে জেতানোর জন্য নির্বাচন কমিশন উঠে পড়ে লেগেছিল, বিজেপি ভোট চুরি করে জিতেছে, গণনা কেন্দ্রে কারচুপি হয়েছে, মানুষের মতামতের সঠিক প্রতিফলন ঘটেনি এই ভোটে। এত কিছুর পরেও তৃণমূল কংগ্রেস 41% ভোট পেয়েছে, এত কিছুর পরেও বিজেপি মাত্র 45% ভোট পেয়েছে। কিন্তু তারপরেও দেখা গেল যে এসআইআর এ 30 লক্ষ লোকের নাম বাদ যাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির বেশি ভোট পার্থক্য নেই, মাত্র 4% ভোট পার্থক্য। আর সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় বিজেপি কি পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বকে বার্তা দিতে চাইলেন, তোমরা নিজেদের কৃতিত্বে জেতনি, তোমাদের জেতানোর জন্য আমাদেরই এখান থেকে কাজ করতে হয়েছে। অর্থাৎ কোথাও না কোথাও বিরোধীরা যে অভিযোগ বিজেপির বিরুদ্ধে করে আসছিল, সেটাতেই কি শিলমোহর দিল কেন্দ্রীয় বিজেপি?
না হলে পশ্চিমবঙ্গ থেকে মাত্র 2জন কেন প্রতিনিধি থাকবে বিজেপির কেন্দ্রীয় কমিটিতে, যেখানে পশ্চিমবঙ্গে বিজেপি প্রথমবারের জন্য জয়লাভ করলো এবং একটা বিপুল সংখ্যক আসন নিয়ে জয়লাভ করলো। প্রশ্ন উঠে গেছে, বিজেপির অভ্যন্তরে যারা আছে, যারা আশা করেছিলেন কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাবেন, যারা ভোট যুদ্ধে অবতীর্ণ হননি, না সাংসদ হয়েছেন না বিধায়ক হয়েছেন, যারা ভেবেছিলেন যে সংগঠনের কাজটা করবেন, তারা কি আশাহত হলেন? বিজেপির অভ্যন্তরে গুঞ্জন উঠবে না? দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।